একটু টাইট আর কি এটা। আরেকটা কথা, এই রেটটা কমপ্লিট করলে তো আমি পাঠা অ্যাপস থেকে 150 টাকা বোনাস পাবো। আসলে ভাইয়ার সাথে আমি কোনো চুক্তি করি নাই যে কয় টাকা দিতে হবে কি আসল বিষয়, তো ভাইয়া আমাকে নিজের ইচ্ছে দিল আর কি। আর সোজা চলে যাবো, নাবিস্কো হয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ নাবিস্কো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও রাজশাহীর উদ্দেশ্যে বের হয়ে গেছি। বাসা থেকে বের হইতে হইতে আজকেও পাঠা অ্যাপসে আমার আর একটা কল ঢুকছে। তো যাত্রী আছে আমার এলাকাতেই, চেয়ারম্যান গলি আছে। আপু আপনি? জি জি। কারণ বাজার দিয়ে যাবো, তাই তো? জি ঠিক আছে ঠিক আছে, ওঠেন। যাত্রীকে পিক আপ করলাম চেয়ারম্যান গলি থেকে। এটা হচ্ছে যে মগবাজারের একটু ভিতরে। তো যাত্রীর লোকেশন থেকে তার ডেস্টিনেশন দেখাচ্ছে 6.55 কিলোমিটার। যাচ্ছি লালমাটিয়া। ভাড়া পাঠানো আসছে 145 টাকার মতো মেবি, আমি ভুলে গেছি। তো নামানোর পরে আসলে বোঝা যাবে। যাই হোক, আগে যাত্রীকে নিয়ে যাই, তারপরে আপনাদের সাথে বাদ বাকি কথা হচ্ছে। জি ভাই, হ্যাঁ যাবো। 140 টাকা আসছে। আপু আমাকে খুচরা দিতে হবে, আমার কাছে একদমই ভাঙতি নাই। আমার কাছে আছে মাত্র 15 টাকা আপু, বুঝছেন? 15 টাকা না 30 টাকা আছে আর কি। জি আছে। ভাইয়ের কাছে কি 60 টাকা খুচরা হবে? আপু তাইলে ভাইয়ের কাছ থেকে দিয়ে দিচ্ছি আমি। নিয়ে নেন। জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রথম যাত্রীটাকে নামাই দিছি লালমাটিয়াতে। তো সঙ্গে সঙ্গে আবার আর একটা ভাই বললো যে পপুলার যাবে। তো পপুলার এখান থেকে হচ্ছে 2 কিলোমিটার দূরে। তো ভাইয়ের সাথে ভাড়ার কোনো চুক্তি করিনি, যাওয়ার পরে দেখা যাক কয় টাকা দেয়। কি করলা এটা তুমি? মেয়ে মানুষ তোর মাইরো না, বুঝছো? চাপ দিচ্ছে দিকে তুমি আমারে মারবা? বলো, বলেন আর কি বলুন, বলেন। নামাচ্ছি ভাই এখানে। আমার ধ্বংস করলো, দেখছেন? ভেঙে ফেললো আর কি জিনিসটা। এই যে পাদানিটা আমি পায়ে পাড়া কিনে এখানে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখছেন অবস্থা কি করলো রিক্সাওয়ালা? এবার এরকম ভাবে চাপাই দিল আমারে। এই যে পাড়া কিনা পাদানি, এটা ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছে। এখন এটা জরিমানা, এটা এখন সেট কিনতে হইব। কপাল খারাপ থাকলে যা হয়। তো এই যাত্রীটাকে নিয়ে আসলাম। যাত্রী ওইখানে দিয়েছে 60 টাকা আর এখানে দিলে 100 টাকা। তো টোটাল 160 টাকা ভাড়া দিছে 3 কিলোমিটার রাস্তা এসে। আর ওই আপুটাকে নিয়ে আসছি 6 কিলোমিটার রাস্তা, ভাড়া পাইছি 140 টাকা। আসলে ভাইয়ার সাথে আমি কোনো চুক্তি করি নাই যে কয় টাকা দিতে হবে কি আসল বিষয়, তো ভাইয়া আমাকে নিজের ইচ্ছে দিল আর কি। তো আমি বাসা থেকে আজকে নিয়ে বেরোইছিলাম মাত্র 30 টাকা, আর এখন আর্নিং করলাম 300 টাকা। যাক আলহামদুলিল্লাহ। এটা ছাড়া বাইক চালানোটা টাফ, কি আর বলবো। রিক্সাওয়ালাদের উপরে আসলে কিছু বলাও যায় না, কারণ কি বলবো, গরিব মানুষ, মানে এরকম ভাবে তাকায়, তাদেরকে কিছু বলাও যায় না। কিন্তু ও এরকম ভাবে ওভারটেক করছে যেটা আসলে বলার মতো না। আপনারা ভিডিওতে দেখছেন, আসলে ভিডিওতে কতটুকু ক্যাপচার হয়েছে আমি জানি না। বসে তো রইলাম অনেকক্ষণ, কিন্তু কোনো রাইড তো পাইতেছি না। তো লোকেশনটা একটু চেঞ্জ করতে হবে, কারণ এই জায়গায় সব দেখলাম বাসের যাত্রী, বাইকের যাত্রী নাই এই পাশে। এই পাঠা ওয়েবসাইটে কল ঢুকছে, আলহামদুলিল্লাহ। ধরানি আগে গ্রিন রোড ধানমন্ডি থেকে। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি লোকেশনে আসতেছি ভাইয়া। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বলতে বলতে অ্যাপসে কল ঢুকে গেছে ভাই, এখন বসার সময় নাই। যাত্রীর লোকেশনে যায় যাত্রীকে পিক আপ করতে হবে। মানে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে মনে হলো যে কোফা লেগে গেল। বসে আছি, যাত্রী নাই, ট্রিপ নাই। তো এখন যে যাত্রীটাকে পাইলাম, যাত্রী আছে যে গ্রিন রোডেই, যাত্রী যাবে গুলশান একে। দ্রুত তাকে নিয়ে যেতে হবে, 9টা বাজে। তো এরপরে গুলশান যাওয়ার পরে যদি গুলশানের ভিতরে ছোট ছোট দু একটা রাইড দেওয়া যায় তাইলে আবার পোষায় যাবে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা।
টাইট হয়ে গেছে দেখ। আমরা যাবো কি পুলিশ প্লাজা না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ পাঠা অ্যাপসে আরেকটা কল ধরলাম, যাত্রীকে এখন পিক করে নিলাম। যাচ্ছি পুলিশ প্লাজা, ভাড়া দেখেছে 130 টাকা। তো যাওয়া যাক, যাত্রীকে নিয়ে যাই, তারপরে বাদ বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। তো যাত্রীকে নিয়ে হাতিরঝিল চলে আসছি, মানে পুলিশ প্লাজার কাছাকাছি। এই পর্যন্ত সময় লাগলো কত, 12 মিনিট লাগছে। যাত্রীর লোকেশনে চলে আসছি, এই যে পুলিশ প্লাজা, এখানে নামবি যাত্রী। এই পাশে নামাবো? 127 টাকা আসছে। জি থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। যাত্রীকে তো নামাই দিলাম পুলিশ প্লাজা, ভাড়া 127 টাকা আসছিল, 130 টাকা দিল। তো এখন একটু দাঁড়াবো, এদিকে একটু ওই পাশে দাঁড়াবো। মানে হাতিঝিলের এই পাশটাতে দাঁড়াইলে অনেক সময় ছোট ছোট রাইড পাওয়া যায়। গুলশান একের সর্বনিম্ন 100 টাকা ভাড়া দেয়। এখন গুলশানের ভিতরে যদি একটা ছোট রাইড দেওয়া যায় তাহলে ভালো হবে। বাবা, বাইকের অভাব নেই। আমি আর একটু পিছনে দাঁড়াবো। দেখে এখানে দাঁড়াই। এভাবে না আপু, ঘুরায় আপু, ঘুরায়া। হ্যাঁ, একটু টান দিয়ে নিয়েন তাইলে হবে। টান দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো দেখলেনই তো, বললাম যে এখানে আসলে ছোট ছোট রাইড পাওয়া যায়। তো আসার সঙ্গে সঙ্গেই রাইড পেলাম। যাচ্ছে হচ্ছে মগবাজারে, দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। ভাড়া চুক্তি হয়েছে 100 টাকা। 120 টাকা বলছিলাম, কিন্তু 120 টাকা সে যাবে না, 100 টাকা বেশি দিবে না। তো তাকে নিয়ে এখন 100 টাকা দিয়ে যাচ্ছি। অবশ্য হাতিরঝিল দিয়ে যাবো, তো কোনো জ্যাম থাকবে না, যেটা চিন্তা করে আমি তাকে নিয়ে নিয়েছি 100 টাকা ভাড়াতেই। তো এই যাত্রীটাকে নামাইলে 500 টাকার মতো আর্নিং হবে। গড়িতে সময় বাজে এখন 9টা 8, আর বাসা থেকে বের হয়েছিলাম 7টা 40-এ। তো এর মধ্যে মোটামুটি এই রাইডটা কমপ্লিট করলে 500 টাকা আর্নিং হয়ে যাবে। প্রথম 2টা রাইডে পাইছিলাম 300 টাকা, তারপরে পুলিশ প্লাজায় যে রাইডটা নিয়ে আসলাম সেটাতে পাইছি 130 টাকা, তো 430 টাকা। আর এখন যে যাত্রীটাকে নিয়ে যাচ্ছি এই রাইডটা দিলে পাবো 100 টাকা, তো 530 টাকা। তো বাসা থেকে বের হয়েছিলাম তো 7টা 40-এ, আর এখন বাজে যেহেতু 9টা 10, তাহলে কি মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটে আমি 500 টাকা আর্নিং করছি। একটু টাইট আর কি এটা। জি থ্যাংক ইউ। তো যাত্রীকে নামাই দিলাম জনকণ্ঠ ভবনের এখানে, নামাইলাম, 100 টাকা ভাড়া পাইলাম। আর সময় লাগছে অলমোস্ট আপনার 13 মিনিট, 13 মিনিটের মতো লাগছে। একটা সিগন্যাল পাইছিলাম হাতিরঝিল পার হওয়ার পরে, মগবাজারের সিগন্যালটা পাইছিলাম। এই ট্রিপটি কমপ্লিট করে আমার আজকের আর্নিং হইলো 530 টাকা। সো দেখি আরেকটা রাইড দেওয়া যায় কিনা। 9টা 18 বাজে, আরেকটা রাইড তো দেওয়া যায়। দেখেন বাসা থেকে নিয়ে বেরোইছিলাম মাত্র 30 টাকা আজকে। এই যে 30 টাকা রাখছি সেটা আলাদা রাখছি, এখনো সেটা ধরি নেই। এই যে 30 টাকা, আর এই যে আর্নিং করলাম এগুলা 530 টাকা, এটা আলাদা। তো আপনারা অনেকেই বলেন যে ভিউর জন্য মিথ্যা কথা বলছি, দু একটা ভাই আমার কমেন্ট করলেন। তো ভাই এগুলো দেখলে তো আসলে খারাপ লাগে, কষ্ট লাগে, কারণ আমরা তো আসলে ভাই ভিউর জন্য মিথ্যা কথা কেন বলবো? সবকিছু তো আপনাদেরকে ডিটেলসে বলি আমি, তাই না? আপনাদেরকে সবকিছুই দেখাই ভিডিওতে, ভিডিওর এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাছে শেয়ার করি। এখানে তো আসলে মিথ্যা কথা বলার কিছু নাই। অনেক ভাই আছেন আপনারা খুব ভালো ভালো কমেন্ট করতেছেন, আমাকে রেসপন্স করতেছেন, যেটা আমার খুব ভালো লাগতেছে। আসলে এরকম দেখলে ইচ্ছা করে যে আরো রেগুলার ভিডিও করি, রেগুলার ভিডিও আপলোড করি। সো আমি আশা করি যে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন। পাঠা অ্যাপস আরেকটা কল ঢুকে গেছে। যাত্রী যাবে মহাখালী, সে আছে নিউ স্কটের নোট, এখানেই আছে। ভাড়া দেখে যায় 136 টাকা, দূরত্ব 5.15 কিলোমিটার। বোনাস দিবে আমাকে পাঠা অ্যাপস থেকে 10 টাকা। যাত্রী আছে কোথায়? যাত্রী এখানে আছে। যাত্রী অলরেডি আমাকে কল দিয়ে দিছে, আমি কলটা রিসিভ করি আগে। হ্যালো, আসসালামু আলাইকুম। জনকণ্ঠ ভবনের সামনের গলিটা? আচ্ছা আচ্ছা, আমি জনকণ্ঠ ভবনের সামনে আছি আপু, আপনি তাহলে বের হন। ওকে ঠিক আছে, আসতেছি। যাত্রীর সাথে কথা হয়ে গেল, যাত্রী এখানেই আছে। তো আমি যাত্রীর লোকেশনে যাই আগে। জি আপু, আমি লোকেশনে আছি। ওকে ওকে, থ্যাংক ইউ। যাত্রী যাবে হচ্ছে মহাখালী। ও
আরেকটা কথা, এই রেটটা কমপ্লিট করলে তো আমি পাঠা অ্যাপস থেকে 150 টাকা বোনাস পাবো। আরে আমি তো এটা ভুলেই গেছিলাম। যাক যাক, এটা তো খুব ভালো হইলো। পাঠা অ্যাপস থেকে আজকে আবার 150 টাকা বোনাস নিব, বিষয়টা খুব মজার। ও তাহলে তো আমার আর্নিং আরো বাইরে গেল, 150 টাকা যোগ হবে। আমার সত্যি খেয়াল ছিল না যে আমি অলরেডি 2টা ট্রিপ দিছি পাঠা অ্যাপস থেকে, আর এটা নিয়ে 3 নাম্বার ট্রিপ। ভালো হয়েছে, যাতে চলে আসছে আপু। আপনি তেজগাঁ মহাখালী হয়ে যাবেন। তেজগাঁ মহাখালী হয়ে সোজা চলে যাবো, নাবিস্কো হয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ, নাবিস্কো। আচ্ছা, আপনি কি মহাখালী স্ট্যান্ডে নামবেন? আমি হচ্ছে রাওয়ার উল্টা পাশে নেমে যাব। ঠিক আছে ঘুরে আসা যাবে। ঠিক আছে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাত্রীকে পিক করে নিলাম। আচ্ছা, এখন দিল্লি রোড, নিউজ কাটন রোড যাচ্ছি মহাখালী। আর এই ট্রিপটা কমপ্লিট করতে পারলে আমি পাঠা অ্যাপস থেকে 150 টাকা একটা বোনাস নিয়ে নিব। যাত্রীকে নিয়ে মহাখালী চলে আসছি আমি। মোটামুটি সময় লাগছে 25 মিনিট, রাস্তায় অনেক জ্যাম ছিল। ঘড়িতে এখন সময় বাজে 9টা 50। আচ্ছা, 138 টাকা। কোথায় 10 টাকা দিন। থ্যাংক ইউ। 140 টাকা ভাড়া পাইলাম। তো আগে হিসাব করছিলাম 530 টাকা ইনকাম, আর এখন হইছে 140 টাকা যোগ হইছে, তাহলে 670 টাকা আর্নিং করলাম এই পর্যন্ত। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাই, নাইলে আবার আপনারা পরে বলবেন মিথ্যা কথা বলি। আমি যে 3টা রাইড কমপ্লিট করছি, সেখান থেকে এই যে আমি দেখেন এখানে 3টা রাইড কমপ্লিট করছি, পাঠার কাছ থেকে আমি 150 টাকা পাইছি। এই যে দেখেন, সফল কোর্স অর্জন করেছেন। এখানে যদি ক্লিক করি, তাহলে যে দেখেন এখানে আছে আপনার আয় 150 টাকা। সো পাঠাও, এখানে দেওয়া আছে নির্ধারিত সময়সীমা সকাল 7টা থেকে 11টার মধ্যে। ঠিক আছে, তো আমি 10টার মধ্যে কমপ্লিট করছি, 150 টাকা পাইছি। তো যদি আমি 670 টাকা যোগ 150 টাকা যোগ করি, তাহলে কত কামাইলাম? 820 টাকা কামাইলাম। সকাল 7:40 থেকে এখন বাজে 10টা, তাইলে 2 ঘন্টা 20 মিনিটে আমি 820 টাকা কামাইলাম। তো এখন আপনারা বলেন যে আমি কি মিথ্যা কথা বলতেছি? সবকিছু আপনাদের কাছে দেখাইলাম। পায়ের এটা ভাঙা যাওয়াতে এভাবে পা রাখতে অনেকটা কষ্ট হইতেছে। পা এভাবে রাখার কারণে পা 2বার রক টান পড়ছে আমার। তো এটা আজকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করে আসলে রাইড শেয়ার করা যাবে না। এ পর্যন্ত আমি 820 টাকা ইনকাম করছি। 120 টাকা ইনকাম করতে আমার টোটাল রাইড দিতে হয়েছে 5টা, আর এই 5টা রাইড কমপ্লিট করতে আমার বাইক চালাইতে হয়েছে 35 কিলোমিটার। যেহেতু আমি 40+ মাইলেজ পাই, 35 কিলোমিটার রাইড করতে 120 টাকার আমার আজকে তেল খরচ গেছে। 120 টাকা যায় নাই, আরো কম গেছে, বাট আমি ধরলাম 120 টাকা। তাহলে 2 ঘন্টা 20 মিনিট আমি 700 টাকা আর্নিং করলাম। এখন আমি এই যে চলে যাচ্ছি, এখন আমি খালি চলে যাচ্ছি, আমার অফিসের সময় হয়ে গেছে, এখন যাই আমি অফিস করব। তো ভাই এখন আপনারাই বলেন যে আমি যে সকালবেলা ঘুম থেকে উঠা 2 ঘন্টা 20 মিনিট আমি একটু কষ্ট করলাম, কষ্ট করে একটু বাইক চালাইলাম, 4-5টা আমি রাইড কমপ্লিট করলাম। তো এর মাধ্যমে যদি আমি 700 টাকা 800 টাকা যদি আমি আর্নিং করতে পারি, সব খরচ বাদ দিয়ে যদি আমার 700 টাকা প্রফিট থাকে, তারপরে তো আলহামদুলিল্লাহ, তাই না? 2 ঘন্টায় তো এটা শর্ট সময়ে যদি আপনি 700 টাকা আর্নিং করতে পারেন, তো আপনি দেখেন মাস শেষে আপনার কত টাকা, আপনার 20-21 হাজার টাকা হয়ে যায়। ধরলাম যে আপনি 700 টাকা আপনি রাখতে পারবেন না, পুরোটাই তো আপনি জমায় আসলে রাখতে পারবেন না। এখন দেখা গেছে যে কিছু তো রাখা যায়, কারণ ঢাকা শহরে আসলে সার্ভাইভ করাটা অনেক কষ্ট হয়ে যায়। আমি পার্সোনালি আমি ফ্যামিলি নিয়ে থাকি, আমি একটা ছোটখাটো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তো চাকরির পাশাপাশি এটা আসলে আমি একটা পার্ট টাইম জব হিসেবে নিয়ে নিয়েছি। আর এখন মূলত হচ্ছে যে আমি যেহেতু ব্লগিং করি, তো এইটা আর ব্লগিং দুইটা একসাথে আমি মেনটেন করতেছি। তো আশা করি যে আপনাদের আমার এই ভিডিওগুলা কিছুটা হইলেও উপকার হবে। তো আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, যাদের বাইক আছে, যারা চাকরি করেন, চাকরির ওই ইনকাম দিয়ে হয়তোবা ঢাকা শহরে সার্ভাইভ করাটা একটু কষ্ট হয়ে যেতেছে, তাদেরকে বলি যে আপনারা কাজে লেগে পড়ুন। আপনারা আমার মতো এরকম পার্ট টাইম হিসেবে এই জবটি করতে পারেন। দেখবেন মাস শেষে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো একটা অ্যামাউন্ট থেকে যাবে, আমি আশা করি, যদি আপনি ঠিক মতো সবকিছু মেনটেন করতে পারেন। তো ভাই, আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে একটু জানাবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার কাছে ভালো লাগে যে আসলে কে কোন দেশ থেকে দেখতেছে, কোন গ্রাম থেকে দেখতেছে, কোন শহর থেকে দেখতেছে। বেশ ভালো লাগে আর কি কমেন্টগুলো পড়লে। যদি আপনাদের ভিডিওটি আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা ফেসবুকে পারলে একটি শেয়ার করে দিবেন। তো আজকে আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।